আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো বিকেলে নাস্তার জন্য এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়, না খেলে একদম মিস করবেন। তো আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এখন ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে এখন আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর হাফ চা চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিব চিলি ফ্লেক্স হাফ চা চামচ, হলুদ হাফ চা চামচ আর লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু ধনিয়া পাতাটা আপনারা দিতে পারেন। তারপর একটা খামির করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিব। তারপর এখন লবণ দিব পরিমাণ মতো। রান্না করার 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। দিয়ে সবগুলো ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু একটু সময় নিয়ে এগুলো মাখাতে হবে। যখন দেখবেন এগুলো মুঠোর ভিতরে দলা পাকায় আসছে আর চাপ দিলে ছড়ে যাচ্ছে, তখন কিন্তু এখানে পানি দিয়ে একটা খামির করে নিতে হবে। এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা করে নিতে হবে। এখন আমি এই খামিরটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন 10 মিনিট পরে ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এই ডোটা ভালো করে মথে নেব। এখন একটা রুটির মতো বেলে নেব। এখানে কিন্তু ময়দা দিয়ে রুটির মতো বেলে নিতে হবে। এভাবে করে রুটিটা কিন্তু বেলে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। এখন আমি আলুর পুরটা এখানে দিয়ে দিব। আলুর পুরটা সব জায়গায় ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর আমি এখানে পানি দিয়ে 4 সাইড লাগিয়ে নেব। এখন একটা রোল মতো করে এটা তৈরি করে নিব। এই রোলটা আপনারা কিন্তু ফ্রিজে নরমাল 10 মিনিট রেখে কিন্তু রোলটা কেটে নিতে পারেন। তো আমি ফ্রিজে রাখছি না, আমি এখনই কেটে আপনাদের দেখাচ্ছি। এভাবে করে সবগুলো আমি কেটে নিব। এটা কিন্তু হালকা একটু চেপে চেপে এভাবে দিতে হবে। সবগুলো বানানো হয়ে গেছে, আমি এখন তেলে এগুলো ভেজে নিব। তার জন্য এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তারপরে এখানে নাস্তাগুলো ডিমে ডুবিয়ে তেলে ভেজে নিব। আমি বাকি সব নাস্তাগুলো এখানে দিয়ে দেব। তারপরে একটা একটা করে উল্টিয়ে দিব। যখন এটা বাদামি কালার হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু বাদামি কালার হয়ে গেছে, আমি এগুলো কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার এই নাস্তাটা। তো এই নাস্তাটা সকালে বা বিকেলে চায়ের সাথে খেতে পারেন। আর বাচ্চারা কিন্তু অসম্ভব পছন্দ করে, তাদের কিন্তু টিফিনে এই নাস্তাটা দিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।